Hello students, welcome to Biosphere. Drive into the science of life. আজ ফাউন্ডেশনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 9 এর নিউট্রিশন চ্যাপ্টার পার্ট 3। আজ আমরা ফটোসিনথেসিস শুরু করব। আগের পার্টগুলো তোমরা দেখে আসতে পারো। সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি যেই বইই পড়ো না কেন, এই চ্যাপ্টার সকলের জন্যই ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করি আর ফাউন্ডেশন গড়ে তুলি। Let's go for learning together and stronger. তো আমাদেরকে প্রথমে পড়তে হবে ফটোসিনথেসিসের ফেজগুলো, ঠিক আছে? আজ আমরা মেনলি একটা ফেজই কভার করব, কারণ না হলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে আমরা জাস্ট লাইট ডিপেন্ডেন্ট ফেজটাই কভার করব। তো ফটোসিনথেসিস যদি আমরা দেখি, এটা একটা অক্সিডেশন রিডাকশন প্রসেস। এবার তোমরা বলবে স্যার অক্সিডেশন রিডাকশন বলতে? অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন মানে রিমুভাল অফ ইলেকট্রন। যখন ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যায় কম্পাউন্ড থেকে, দ্যাট ইজ অক্সিডেশন। আর রিডাকশন বলতে অ্যাডিশন অফ ইলেকট্রন, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ডেফিনেশন, বোঝা গেল? তার মানে ফটোসিনথেসিসে কোনো কম্পাউন্ড যদি অক্সিডাইজ হয়, সেখান থেকে ইলেকট্রন রিলিজ হচ্ছে। তার মানে পাশাপাশি কোনো কম্পাউন্ড যে ওই যে ইলেকট্রনটা রিলিজ করলো, ইলেকট্রনটাকে নিয়ে নেবে। তার মানে সাইমultaneously এই দুটো প্রসেস চলে। তাহলে ইলেকট্রনটা যাবে কোথায়? তো দ্যাটস ওয়াই ফটোসিনথেসিস ইজ এ অক্সিডেশন রিডাকশন প্রসেস। এবার এই ফটোসিনথেসিসের দুটো ফেজ আছে। একটা হচ্ছে আমার লাইট ডিপেন্ডেন্ট ফেজ, অর ইট ক্যান অলসো বি কল্ড লাইট ফেজ। সেকেন্ড হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ। তার মানে লাইট ডিপেন্ডেন্ট ফেজ মানে এখানটাতে প্রেজেন্স অফ সানলাইট ম্যান্ডেটরি, ঠিক আছে? বাট এখানে প্রেজেন্স অফ সানলাইট হলেও ঠিক আছে, না হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? লাইট ডিপেন্ডেন্ট ফেজে প্রেজেন্স অফ সানলাইট অর সান ম্যান্ডেটরি, whereas ফর ডার্ক ফেজ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, তার ক্ষেত্রে প্রেজেন্স অফ সানলাইট ইজ নট ম্যান্ডেটরি। থাকলেও ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তো আমরা শুরু করি। আজ আমরা লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা লাইট ফেজটা কভার করব। এবার প্রথমে হচ্ছে লাইট ফেজ। যদি আমরা লাইট ফেজ দেখি, এটা কোথায় হয়? এটা আমাদের গ্রানাতে হয়, ঠিক আছে? গ্রানার মধ্যে কি আছে? গ্রানার মধ্যে আছে আমার, গ্রানাটা কি, ঠিক আছে? অনেকগুলো থাইলাকয়েড, ফাইলস অফ থাইলাকয়েড যখন স্ট্যাক তৈরি করবে, তাকে বলা হচ্ছে গ্রানা, ঠিক আছে? এই লাইট ফেজটা কোথায় হয়? লাইট ফেজটা আমার হয় গ্রানাতে, ঠিক আছে? গ্রানা অফ দ্য ক্লোরোপ্লাস্ট। এবার এই যে প্রসেসটা হয়, এটা একটা রিডাকটিভ প্রসেস। রিডাকটিভ প্রসেস মানে এখানে যে কম্পাউন্ড যে আছে ওরা রিডাকশন হয়ে যায়, ঠিক আছে? রিডাকশন যদি হয়, তোমরা পড়ে আগের স্লাইডেই পড়লে, রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন অর হাইড্রোজেন, ঠিক আছে? একে বলা হচ্ছে রিডাকশন প্রসেস। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে আমার ক্লোরোফিল আছে। এবার ক্লোরোফিলের রোলটা কি সেটা আমাকে দেখতে হবে। ক্লোরোফিল যে মলিকিউল আছে, ও কি করে? ও আমাদের যে লাইট এনার্জি, সানলাইট থেকে, সান থেকে লাইট আসছে, ওই যে লাইট এনার্জি বা ফোটনটাকে অ্যাবজর্ব করে। ওই যে ফোটনটাকে অ্যাবজর্ব করলো, ওতেও কি হলো? ওতে হয়ে গেল ফটো এক্সাইটেড। ফটো এক্সাইটেড মানে ওটা হয়তো নর্মাল কন্ডিশনে ছিল, ওটা একটা তার হায়ার স্টেটে চলে গেল, ঠিক আছে? এক্সাইটেড কন্ডিশনে হয়ে গেল। এটা এখানে নেক্সট লাইনে লেখা যে এর ফলে কি হয়? ইলেকট্রন আছে, যেহেতু লাইট এনার্জি এসে পড়লো, ফোটনগুলো এসে ওকে আঘাত করলো ইলেকট্রনগুলোকে, এর ফলে ওই ইলেকট্রনগুলো গ্রাউন্ড স্টেট থেকে একটা এক্সাইটেড স্টেটে চলে গেল। কার মধ্যে হচ্ছে? সবগুলোই হচ্ছে ক্লোরোফিলের মধ্যে। এবার এই লাইট ফেজে আমরা দেখতে পাবো কি? ফটোলিসিস অফ ওয়াটার, মানে ওয়াটারে, দেখো, যদি ফটোলাইসিস ওয়ার্ডটা মাথায় রাখতে, কি করে মাথায় রাখবো? ফটো এসছে ফ্রম ফোটন, লাইসিস মানে ব্রেকডাউন, লাইসিস অফ হোয়াট? লাইসিস অফ ওয়াটার।
তার মানে ওয়াটার ব্রেকডাউন ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। ঠিক আছে, এবার এখানে এটা আমরা দেখে নিই কি লেখা, যে এই যে অ্যাবজর্ব ওয়াটার, যেটা আমার রুট থেকে অ্যাবজর্ব হলো, ঠিক আছে, এই যে অ্যাবজর্ব ওয়াটার আছে ওগুলো কি হচ্ছে ক্লোরোপ্লাস্টে কার কন্ট্যাক্টে আসছে, ওই যে অ্যাক্টিভেটেড ক্লোরোফিল। অ্যাক্টিভেটেড ক্লোরোফিল মানে ওই যে ওর যে ইলেকট্রনগুলো গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে গেছে ডিউ টু দিস ফোটনস। ঠিক আছে, তো ওয়াটারগুলো ওই অ্যাক্টিভেটেড ক্লোরোফিলের সংস্পর্শে এলো ইনসাইড দ্য ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এবার তার মানে কি হচ্ছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লাইট, সানলাইটের প্রেজেন্সে এই ওয়াটার কি হবে, আলটিমেটলি ভেঙে যাবে, ফটোলিসিস হবে। ঠিক আছে, ফটোলিসিস হবে মানে স্প্লিটিং হবে, মানে দেখো লাইসিস মানে স্প্লিট হওয়া, এবার ফটোলিসিস মানে ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। ঠিক আছে, তো এখানে রিয়াকশনটা কি হয়, এখানে রিয়াকশনে দেখাচ্ছে যে 4টে H2O বা 4টে ওয়াটার, ওতে আমার যদি সানলাইট পড়ে আলটিমেটলি কি রিলিজ হচ্ছে, আমার অক্সিজেন, 4টে হাইড্রোজেন, হাইড্রোজেন 4টে ইলেকট্রন আর 2টো H2O। ঠিক আছে, এই যে ফটোলিসিস অফ ওয়াটারের যে প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ, একে বলা হয় হিল রিয়াকশন। এবার তোমরা স্যার হিল রিয়াকশনটা কেন, কারণ এই যে হিল রিয়াকশন এটা ডিসকভার কে করেছিলেন, সায়েন্টিস্ট রবার্ট হিল ইন 1940। তো রবার্ট হিলের নামের জন্য এই যে ফটোলিসিস অফ ওয়াটার যে প্রসেসটা, একে বলা হয় হিল রিয়াকশন। বোঝা গেল? এবার এই লাইট ফেজে এটিপি ফর্মেশন হয়। ঠিক আছে, ওকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, এখানে কি হয়, এখানে এই যে এক্সাইটেড ক্লোরোফিল আছে, কি করলো, ওই এক্সাইটেড যে ক্লোরোফিল, কেন, কারণ ডিউ টু প্রেজেন্স অফ ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো আমার এক্সাইটেড স্টেট চলে গেছিল। ঠিক আছে, তার মানে ওই যে এক্সাইটেড ইলেকট্রনগুলো ছিল, ওকে এনার্জিগুলো তো ছাড়তে হবে টু রিটার্ন টু ইটস গ্রাউন্ড স্টেট। ঠিক আছে, ওই যে এনার্জিগুলো ছাড়লো টু রিটার্ন টু ইটস গ্রাউন্ড স্টেট, ওই এনার্জি ইউজ হবে কি করতে, ওই এনার্জি ইউজ হবে এটিপি ফর্মেশন করতে। সেটাই লেখা আছে। এডিপি মানে তোমরা জানো অ্যাডিনোসিন ডাইফসফেট আর ইনঅর্গানিক ফসফেট। ঠিক আছে, ওর প্রেজেন্সে এটা কি তৈরি হবে, আলটিমেটলি এটিপি। তো এই ফর্মেশন অফ এটিপি ইউজিং দিস সানলাইট, দ্যাট ইজ কল ফসফোরাইলেশন। ঠিক আছে, বোঝা গেল? কারণ দেখো সেই ফটো মানে এসছে ফ্রম ওয়ার্ড ফোটন। বোঝা গেল? এবার আমার তারপরে হচ্ছে ফর্মেশন অফ এনএডিপিএইচ। এনএডিপিএইচটা কি, এই যে H প্লাস আয়ন, যখন আগের স্লাইড তুমি যদি দেখে থাকো, এই যে H প্লাস আয়ন প্রডিউস হলো ফ্রম ফটোলিসিস, এটা কি অ্যাকসেপ্ট করবে, একে অ্যাকসেপ্ট করবে এনএডিপি প্লাস। এনএডিপি প্লাসের ফুল ফর্ম কি, নিকোটিনামাইড অ্যাডেনাইড ডাইনিক্লোটাইড ফসফেট। ঠিক আছে, তো এই নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোটাইড ফসফেট যখন এইচটাকে H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করলো, ও ফর্ম কি করলো, ও ফর্ম করলো এনএডিপিএইচ প্লাস। ঠিক আছে, তার মানে এখানে এনএডিপিএইচ প্লাসের ফর্মেশন হলো। আর আলটিমেটলি লাইট ফেজে কি হয়, আলটিমেটলি লাইট ফেজে আমার অক্সিজেন জেনারেশন হয়। ঠিক আছে, অক্সিজেন তৈরি হয় কিভাবে, এবার ওই যে OH আয়নস, যেটা আমার OH মাইনাস আয়ন, এই যে OH মাইনাস আয়ন, যে OH মাইনাস আয়ন যেটা জেনারেট হলো ফটোলিসিসে ফ্রম হাইড্রোক্সিল রেডিকেলস, ওই রেডিকেলগুলো কি হবে, ওই রেডিকেলগুলো আলটিমেটলি ব্রেক ডাউন করবে টু রিলিজ ওয়াটার অ্যান্ড অক্সিজেন অ্যাজ এ বাই প্রোডাক্ট। দ্যাটস ওয়াই আমার অক্সিজেনটা রিলিজ হবে। তো কোশ্চেন আসতেই পারে যে অক্সিজেন যে বাই প্রোডাক্ট রিলিজ হয়, এটা কোথা থেকে আসছে, এটা আসছে অ্যাকচুয়ালি কিন্তু ফ্রম H2O। বোঝা গেল? দিস অক্সিজেন আয়ন কামস ফ্রম অ্যাকচুয়ালি দ্য H2O বা ওয়াটার। বোঝা গেল? এবার আমরা চলে আসি রেড ড্রপ এফেক্ট বা ইমার্সন এফেক্ট। এবার আমরা দেখে নিই জিনিসটা কি। এই যে রেড ড্রপ এফেক্ট, প্রথম এটা আবিষ্কার করার জন্য যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, যে অর্গানিজমসটা ইউজ করা হয়েছিল, তার নাম ছিল কোরেল্লা। কোরেল্লা হচ্ছে একটা গ্রিন অ্যালগে। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা কারা পারফর্ম করেছিল, এই এক্সপেরিমেন্টটা পারফর্ম করেছিল ইমারসন অ্যান্ড হিজ টিম। তো ইমারসনের নামের জন্যই এই রেড ড্রপ এফেক্টের আরেকটা নামও হচ্ছে আমার ইমারসন এফেক্ট। বোঝা গেল? এবার কি লাইট ওরা ইউজ করেছিল এই এক্সপেরিমেন্টের জন্য, ওরা ইউজ করেছিল মনোক্রোমাটিক লাইট, মানে একটা সিঙ্গেল লাইট, একটা সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট এট এ পার্টিকুলার টাইম। ঠিক আছে, ফর দিস এক্সপেরিমেন্ট ওরা কি মেপেছিল, ওরা মেপেছিল অ্যাকচুয়ালি কোয়ান্টাম ইল্ড। হোয়াট ইজ কোয়ান্টাম ইল্ড? কোয়ান্টাম ইল্ড হচ্ছে অ্যামাউন্ট অফ O2 এভোল্ভ পার ফোটন অফ লাইট অ্যাবজর্ব। প্রতি ফোটনে যে লাইট অ্যাবজর্ব হচ্ছে
তাতে কত অ্যামাউন্ট অফ O2 তৈরি হচ্ছে সেটা ওরা মেপেছিল। তো একে বলা হচ্ছে কোয়ান্টাম ইল্ড। ঠিক আছে, এবার এই যে স্টাডির অবজেক্টিভ কি ছিল, এই স্টাডির অবজেক্টিভ ছিল যে ওয়েভলেন্থকে ফাইন্ড করা। ঠিক আছে, যে ম্যাক্সিমাম ফটোকেমিক্যাল ইল্ড অফ O2 কোন ওয়েভলেন্থে হচ্ছে সেটাকে আলটিমেটলি ফাইন্ড করাই ছিল এই স্টাডির অবজেক্টিভ। কি ওরা দেখতে পেল? ওরা দেখতে পেল যে ফটোসিনথেসিস যেটা আছে সেটা কিন্তু 680 ন্যানোমিটার অবধি, ওয়েভলেন্থ 680 ন্যানোমিটার অবধি রিমেইন কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে, এবার যখনই 680 ক্রস করে গেল, এই দেখো যখনই 680 ক্রস করে গেল কি হলো, এই যে কোয়ান্টাম ইল্ড যেটা ছিল ওটা ইল্ড ড্রপ ড্রাস্টিক্যালি ড্রপ করলো। ঠিক আছে, তাহলে এখানে ওরা কি দেখলো? ওরা দেখলো যে সাডেন ডিক্লাইন ইন ফটোসিনথেসিস এফিসিয়েন্সি বিয়ন্ড 680 ন্যানোমিটার। 680 ন্যানোমিটার যখনই ওরা ক্রস করলো তখনই দেখতে পেল যে এই যে ফটোসিনথেসিস এফিসিয়েন্সি বা কোয়ান্টাম ইল্ড সাডেনলি ড্রপ করছে। তো এটা হচ্ছে একটা রেড ড্রপ এফেক্ট। ওরা ফার্দার কি দেখলো? ওরা ফার্দার দেখলো যখন এই রেড লাইট যেটা কিনা 680 ন্যানোমিটার ছিল ওটাকে যখন অল্টার করা হলো আমার ব্লু লাইট দিয়ে, যার কিনা ওয়েভলেন্থ হচ্ছে কম, শর্টার ওয়েভলেন্থ, তখনও কিন্তু আলটিমেটলি আবার ফটোসিনথেসিস কি হচ্ছে, ফটোসিনথেসিস এফিসিয়েন্সি আবার ইনক্রিজ এগেন, ফটোসিনথেসিস এফিসিয়েন্সি আবার বেড়ে গেল। ঠিক আছে, তো টোটাল এখান থেকে ওরা আমরা দুটো জিনিস দেখতে পেলো, এটা হচ্ছে ফার্স্ট এফেক্ট, এটা হচ্ছে সেকেন্ড এফেক্ট। ফার্স্ট এফেক্টে দেখলো যে 680 ন্যানোমিটারের ওইদিকে গেলে, ওয়েভলেন্থের ওইদিকে গেলেই আমার কি হচ্ছে, ফটোসিনথেসিস এফিসিয়েন্সি কমে যাচ্ছে। সেম যখন ওরা এই রেড লাইটকে ওরা অল্টার করলো উইথ ব্লু লাইট, ওরা দেখলো ফটোসিনথেসিস এফিসিয়েন্সি আবার বেড়ে গেল। ঠিক আছে, তো আলটিমেটলি ওরা কি কনক্লুশনে এলো? আলটিমেটলি ওরা কনক্লুশনে এলো যে মিনিমাম অ্যাটলিস্ট 2 পিগমেন্ট আছে যারা কিনা এই লাইট ফেজ অফ ফটোসিনথেসিসে কাজ করে, কোনো একটা পিগমেন্ট সিস্টেম না। ঠিক আছে, তো সেখান থেকেই পরে আস্তে আস্তে আবিষ্কার হলো যে ইয়েস দে আর রাইট, অ্যাকচুয়ালি ফটোসিস্টেম 1 অ্যান্ড ফটোসিস্টেম 2 আর ইনভলভ ইন লাইট ফেজ অফ ফটোসিনথেসিস। তার মানে দেখো দুটো পিগমেন্ট সিস্টেম, ওরা কিন্তু সেটাই বলেছিল, বাট ওরা কিন্তু প্রথমে এটা ঠিকভাবে বুঝতে পারেনি, বাট ওরা এটা বলেছিল যে মিনিমাম দুটো পিগমেন্ট সিস্টেম তো আছেই, একটা না। তো সেটাই পরে প্রমাণ হলো, যে আবিষ্কার হলো ফটোসিস্টেম 1 অ্যান্ড ফটোসিস্টেম 2। বোঝা গেল? এবার আমরা এই ফটোসিস্টেম সম্বন্ধে দেখে নিই। ফটোসিস্টেমটা কি? ফটোসিস্টেম হচ্ছে একটা ফাংশনাল ইউনিট অফ লাইট ডিপেন্ড, একটা ফাংশনাল ইউনিট। ঠিক আছে, এই লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনে যারা হেল্প করে। এদের মধ্যে কি আছে? এদের মধ্যে আছে আমার পিগমেন্ট মলিকিউলস, মেনলি ক্লোরোফিল অ্যান্ড আর কিছু প্রোটিনস, যারা কি করে লাইট এনার্জিটাকে অ্যাবজর্ব করে এবং ওই লাইট এনার্জিটাকে আলটিমেটলি কি করছে, কনভার্ট করছে কেমিক্যাল এনার্জি। তার মানে কি করছে, এই ফটোসিস্টেম লাইট এনার্জিকে অ্যাবজর্ব করে, দেন লাইট এনার্জিকে আলটিমেটলি কি করছে, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তো দিস আর দ্য ফটোসিস্টেম। তাহলে আমি ডেফিনেশনটা একবার দেখে নিই। Photosystem is a functional unit of light-dependent reaction in photosynthesis consisting of a group of pigment molecules, mainly chlorophyll, and proteins that absorb light energy and convert it into chemical energy. ঠিক আছে, এবার এই ফটোসিস্টেম হচ্ছে দুটো ফটোসিস্টেম আছে। ঠিক আছে, দিস ফটোসিস্টেম আর কনসিস্ট অফ 2 টাইপস। দে আর ফটোসিস্টেম 1 অর শর্টে একে বলা হয় PS1। এতে কি আছে? এতে আছে আমার P700 as the reaction center, আর দেন হচ্ছে ফটোসিস্টেম 2 বা ওকে বলাও যেতে পারে PS2 which consist of P680 as the reaction center। বোঝা গেল? এবার আমরা দেখে নেই এই ফটোসিস্টেম 1 আর এই ফটোসিস্টেম 2 এর মধ্যে পার্থক্যগুলো কি। যদি আমরা এক এক করে দেখি, প্রথমে যদি রিয়াকশন সেন্টার দেখি, ফটোসিস্টেম 1 এর রিয়াকশন সেন্টার হচ্ছে আমার P700। ঠিক আছে, হোয়ারেজ ফটোসিস্টেম 2 এর আমার রিয়াকশন সেন্টার হচ্ছে P680। ঠিক আছে, দেন এই ফটোসিস্টেম 1 প্রেজেন্স অন দ্য আউটার সারফেস অফ দ্য থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েড মেমব্রেনের আউটার সারফেসে এই ফটোসিস্টেম 1 প্রেজেন্ট আছে। ঠিক আছে, হোয়ারেজ দিস PS2 প্রেজেন্স ইনার সারফেস অফ দ্য থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েড যে মেমব্রেন আছে তার ইনার সারফেসে এই ফটোসিস্টেম 2 প্রেজেন্ট। আচ্ছা, এই যে ফটোসিস্টেম 1 এরা কি করছে, এরা লাইট অ্যাবজর্ব করছে লঙ্গার ওয়েভলেন্থকে, স্পেশালি অ্যাবভ 700 ন্যানোমিটার উপরে।
ঠিক আছে, 700 ন্যানোমিটার উপরে এই ফটোসিস্টেম 1 অ্যাবজর্ব করে। হোয়ারেজ PS2 কি করছে, PS2 অ্যাবজর্ব করছে শর্টার ওয়েভলেন্থ অফ লাইট স্পেশালি বিলো 673 ন্যানোমিটার। 673 ন্যানোমিটারের বিলোর লাইটগুলোকে ফটোসিস্টেম 2 অ্যাবজর্ব করে। ঠিক আছে, এবার ফটোসিস্টেম যে 1 এরা পার্টিসিপেট করে বোথ সাইক্লিক অ্যাজ ওয়েল এর নন সাইক্লিক ফসফোরাইলেশন, হোয়ারেজ ফটোসিস্টেম 2 অনলি টেক প্লেস ইন নন সাইক্লিক ফসফোরাইলেশন। ঠিক আছে, তার মানে এটা বোঝা গেল PS2 কিন্তু সাইক্লিক ফসফোরাইলেশনে পার্ট নেয় না। ঠিক আছে, দেন PS1 কি করে, PS1 এ কি হচ্ছে, নো ইনভলভমেন্ট অফ ফটোলিসিস অফ ওয়াটার, যেহেতু কোনো ফটোলিসিস অফ ওয়াটার হচ্ছে না, দ্যাটস ওয়াই নো প্রোডাকশন অফ অক্সিজেন ইন PS1। হোয়ারেজ PS2 যদি দেখি, ওখানে যেহেতু ফটোলিসিস অফ ওয়াটার হচ্ছে, দ্যাটস ওয়াই ইট লিড টু দ্য প্রোডাকশন অফ অক্সিজেন। বোঝা গেল। এবার যদি আমরা PS1 এর কম্পোজিশন দেখে নেই, এখানে কি আছে, এখানে ক্লোরোফিল এ আছে যেগুলো হচ্ছে 670, 680, 695, 700 এগুলো আছে, দেন ক্লোরোফিল বি অ্যান্ড ক্যারোটিনয়েডস। ওহারেজ PS2 এ আছে ক্লোরোফিল এ, ওর মধ্যে হচ্ছে 670 আর 680 ন্যানোমিটার, দেন ক্লোরোফিল বি অ্যান্ড ক্যারোটিনয়েডস। আর লাস্ট হচ্ছে PS1 আমার ফটোলিসিস অফ ওয়াটারের সাথে অ্যাসোসিয়েটেড না, হোয়ারেজ PS2 ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফটোলিসিস অফ ওয়াটার। ওটাই বলছি ফটোলিসিস অফ ওয়াটার আছে মানে আমার O2 এভলভ হবে, যেহেতু ফটোলিসিস অফ ওয়াটার নেই তাই নো O2 এভলভ। বোঝা গেল। আচ্ছা, এবার আমরা বারবার ফসফোরাইলেশন বলছিলাম, ফসফোরাইলেশনটা কি সেটা দেখে নিই। ফসফোরাইলেশন হচ্ছে নর্মালি একটা অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ টু এ মলিকুল, দ্যাট ইজ কল্ড ফসফোরাইলেশন। ঠিক আছে, এবার এই ফসফোরাইলেশন আমি জাস্ট একটু বলে রাখছি কারণ পরে তোমাদের লাগবে। এই যে ফসফোরাইলেশন আছে এর তিনটে পার্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, ওতে কি হয়, ওতে ফসফেট কি হয়, ডাইরেক্টলি অ্যাডেড হয় ফ্রম দ্য ডোনার মলিকুলস টু ADP, এক্সাম্পল গ্লাইকোলিসিস তোমরা দেখতে পাবে। দেন হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এখানে কি হয়, ATP সিনথেসাইজ হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইউজিং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন অ্যান্ড প্রোটন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো তোমরা ETS এর মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন দেখতে পাবে। আর ফটোসিনথেসিসের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ, ফটোফসফোরাইলেশন, এখানে কি হচ্ছে, ATP ফরমেশন হচ্ছে ইন ক্লোরোপ্লাস্ট ইউজিং লাইট এনার্জি। বোঝা গেল। এবার আমরা যে এই যে ফসফোরাইলেশন দেখলাম আমাদের লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনের এবার দুটো পার্ট আছে, দুটো ভাগ আছে, একটা হচ্ছে নন সাইক্লিক ফসফোরাইলেশন আর একটা হচ্ছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, এবার আমরা এক এক করে দেখে নিই। নন সাইক্লিকে কি হয়, নন সাইক্লিকে তোমরা আগেই দেখে নিয়েছো যে বোথ ফটোসিস্টেম 1 অ্যান্ড ফটোসিস্টেম 2 আর ইনভলভ। ঠিক আছে, আর এখানে কি হয়, ইলেকট্রন আলটিমেটলি কি হয়, রিটার্ন হয় না PS2 তে। এই যে ইলেকট্রন, এই যে ফটোসিস্টেম 2, এই যে ইলেকট্রনটা যে উপরে যাচ্ছে, এটা দেখো, এটা কিন্তু আলটিমেটলি আর পরে রিটার্ন হচ্ছে না। ঠিক আছে, আমার নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এবং এই ইলেকট্রনটা আলটিমেটলি কোথায় ট্রান্সফার হচ্ছে, আলটিমেটলি ট্রান্সফার হচ্ছে NADP+, NADP+, কি ফরমেশন হচ্ছে, NADPH। বোঝা গেল। এটা কোথায় হয়, এটা হচ্ছে আমার ইন গ্রানা থাইলাকয়েড, গ্রানা থাইলাকয়েডে এটা হয়। এবার প্রসেসটা আমরা দেখে নিই। প্রসেসে কি হচ্ছে, প্রথমে লাইট এক্সাইট করবে P680 ইন PS2। PS2 তোমরা বুঝতেই পেরেছ, PS2 এর মধ্যে আমার P680 যে সেন্টারটা আছে তোমরা দেখে নাও আগে। এই যে PS2 দেখো, P680 লেখা আছে এখানে, সেম P680। ঠিক আছে, তো লাইট কি হবে, এক্সাইট হবে আমার P680 ইন PS2। এর ফলে কি হবে, এর ফলে আমার এখান থেকে আলটিমেটলি ইলেকট্রনটা রিলিজ হলো, এই যে ইলেকট্রনটা রিলিজ হলো। ইলেকট্রন ওভার কি হবে, ইলেকট্রন পাস করবে আমার এই প্লাস্টোকিউনন। ঠিক আছে, প্রথমে ইলেকট্রনটা যাবে হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যাসেপ্টার বা ফিওফাইটিনে, দেন ওখান থেকে পাস করবে প্লাস্টোকিউনন, প্লাস্টোকিউনিয়ন থেকে আমার সাইটোক্রোম কমপ্লেক্স, দেন সাইটোক্রোম কমপ্লেক্স থেকে আমার যাচ্ছে PC বা প্লাস্টোসিয়ানিন, প্লাস্টোসিয়ানিন থেকে চলে যাচ্ছে কোথায়, রিচ PS1, PS1 এর রিঅ্যাকশন সেন্টার P700। এবার PS1ও কি করবে, লাইট অ্যাবজর্ব করবে, এখানে আবার ইলেকট্রন কি হবে, এক্সাইটেড হবে, দেন ওটা পাস হবে কোথায়, আমার ফেরোডক্সিনে। ঠিক আছে, প্রথমে যাবে প্রাইমারি অ্যাসেপ্টার, দেন প্রাইমারি অ্যাসেপ্টার থেকে ওটা চলে যাবে আমার ফেরোডক্সিনে।
দেন ফেরোডক্সিন কি করবে, ফেরোডক্সিন পাঠাবে ওটা, দেন উইথ দ্য প্রেজেন্স অফ এনএডিপি প্লাস রিডাক্টেজ এনজাইম ওখানে কি হবে, ওখানে এনএডিপি রিডিউস হবে ইন্টু এনএডিপিএইচ। ঠিক আছে, রিডিউস কেন হবে, কারণ এখানে ইলেকট্রন গেন করছে। ইলেকট্রন গেন মানে হচ্ছে আমার রিডাকশন, তোমাদের আমি প্রথমেই বলেছিলাম। তো এখানে কি হবে, এনএডিপি প্লাস রিডাক্টেজের এনজাইমের প্রেজেন্সে এনএডিপি প্লাস কি হবে, রিডিউস হবে, রিডিউস হয়ে কি ফরমেশন করবে, এনএডিপিএইচ। আচ্ছা, এই যে পিএস টু আছে, পিএস টু কি হবে, পিএস টু এ আমার এই যে পিএস টু হচ্ছে, এই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এই ইলেকট্রনটা ভরপাই কি করে হবে, এই পিএস টু এর যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে তো যদি দেখো ব্যাপারটা যদি ভরপাই না হতো, তার মানে তখন ইলেকট্রন সবসময় ডেফিসিয়েন্টই হয়ে পড়ে থাকতো, নেক্সট বারে কাজ করতে পারতো না। তো ইলেকট্রনটা ভরপাই কোথা থেকে হবে, ফ্রম দ্য ফটোলিসিস অফ ওয়াটার। তো ফটোলিসিস অফ ওয়াটার প্রোভাইড দ্য ইলেকট্রন টু পিএস টু টু রিপ্লেস দ্য লস্ট ইলেকট্রন। বোঝা গেল, ফটোলিসিস অফ ওয়াটারে কি হয়, ওয়াটার ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট কি হবে, ফটোলিসিস হবে, কি ফর্ম করবে, 4H প্লাস 4 ইলেকট্রন অ্যান্ড O2। এই যে 4 ইলেকট্রন, এই ইলেকট্রনটাই আমার আলটিমেটলি যে ইলেকট্রনটা আমার পিএস টু থেকে বেরিয়ে যাচ্ছিল সেখানে ভরপাই হবে। এবার এখানে আউটকামটা কি এলো, এখানে যদি আউটকাম আমি দেখি, এখানে দুটো আউটকাম এসছে, একটা হচ্ছে আমার এটি ফরমেশন হচ্ছে, আর একটা হচ্ছে আমার এনএডিপিএইচ ফরমেশন হচ্ছে। বোঝা গেল, আর আমার কি হচ্ছে, আর এখানে আমার হচ্ছে অক্সিজেন রিলিজ হচ্ছে অ্যাজ এ বাই প্রোডাক্ট। এবার অক্সিজেন যে রিলিজ হচ্ছে, অক্সিজেনটা কোথা থেকে রিলিজ হচ্ছে, অক্সিজেনটা আমার রিলিজ হচ্ছে ফ্রম দ্য ফটোলিসিস অফ ওয়াটার। বোঝা গেল, আচ্ছা এবারে আমরা নন সাইক্লিকটা দেখে নিলাম। এবার আমরা কি দেখব, এবার আমরা দেখে নিই সাইক্লিক ফসফোরাইলেশন। সাইক্লিক ফটোফসফোরাইলেশন যদি আমরা দেখি, আচ্ছা বারবার বলছি এটা কিন্তু ফটোফসফোরাইলেশন, শুধু ফসফোরাইলেশন বললে সব বলা হবে না। তো এটা হচ্ছে আমার সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আচ্ছা, সাইক্লিক ফটোফসফোরাইলেশনে কি হয়, সাইক্লিক ফটোফসফোরাইলেশনে আমার অনলি PS1 ইনভলভ, এখানে কিন্তু কোনো PS2 এর ইনভলভমেন্ট নেই। ঠিক আছে, এবার এখানে যে ইলেকট্রনটা রিলিজ হচ্ছে ফ্রম এক্সাইটেড ক্লোরোফিল, ওটা কিন্তু আলটিমেটলি রিটার্ন ব্যাক করে PS1 এ আফটার পাসিং থ্রু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। পুরো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ঘুরে ওই ইলেকট্রনটা কিন্তু আবার P700 ভরপাই করে। এখানে কিন্তু সেই জল স্প্লিটিং এর কোনো ব্যাপারই নেই যে জল স্প্লিটিং হলো ওখান থেকে ইলেকট্রন এসে এই ইলেকট্রনের ভরপাই করবে, না সেটা হয় না। এই ইলেকট্রনটাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ঘুরে আবার এই PS1 ফিরে আসে। এটা কোথায় দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় আমার স্ট্রোমা ল্যামেলির মধ্যে। ঠিক আছে, যে সেই জায়গা যেখানে আমার কোনো PS2 নেই, PS2 নেই, দ্যাটস ওয়াই এখানে আমার অনলি সাইক্লিক ফসফোরাইলেশন। তো আমরা প্রসেসটা দেখে নিই। এখানে কি হয়, এখানে আমার লাইট প্রথমে এক্সাইট হয়ে যায়, পিস লাইট এক্সাইট হয়ে যায় আমার, হওয়ার পর কি হলো, এবার দেখো এখানে ইলেকট্রন আমার যে সেন্টারটা, সেই সেন্টারটা হচ্ছে P700, লাইট এক্সাইট করলো P700 কে, এর ফলে কি হলো, এর ফলে ওখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো ট্রান্সফার হবে আমার কোথায়, প্রথমে প্রাইমারি অ্যাসেপ্টারে, প্রাইমারি অ্যাসেপ্টার থেকে ইলেকট্রনটা ট্রান্সফার করে দেওয়া হবে ফেরোডক্সিনে। দেন ফেরোডক্সিন থেকে ওটা কোথায় যাবে, ফেরোডক্সিন থেকে ওটা যাবে আমার প্লাস্টোকিউনন, প্লাস্টোকিউনিন থেকে আমার চলে যাবে সাইটোক্রোম BCF কমপ্লেক্স। বোঝা গেল, দেন সাইটোক্রোম BCF কমপ্লেক্স বা সাইটোক্রোম কমপ্লেক্স, ওখান থেকে ওটা যাবে কোথায়, প্লাস্টোসিয়ানিন। এবার আলটিমেটলি প্লাস্টোসিয়ানিন থেকে ওটা কোথায় যাচ্ছে, ওই ইলেকট্রনটা ফাইনালি রিটার্ন হবে আলটিমেটলি দেখো PS1 এ। এখানে আউটকাম কি হলো, এখানে আউটকাম হচ্ছে আমার এটি ফরমেশন হবে ডিউরিং দিস ট্রান্সফার, বাট এখানে কিন্তু কোনো NADPH ফরমেশন হবে না, নো NADPH ফরমেশন। আর এখানে যেহেতু কোনো ফটোলিসিস অফ ওয়াটার বা স্প্লিটিং অফ ওয়াটার নেই, তাহলে এখানে নো অক্সিজেন এভলভ। এটা কখন হয়, ঠিক আছে, এটা তখনই হয় যখন আমার এটিপির ডিমান্ড খুব হাই, এটিপি লাগবে, এবং যখন NADP প্লাস ইজ আনঅ্যাভেলেবেল, যখন NADP আমার আনঅ্যাভেলেবেল বা নেই বাট এটিপির ডিমান্ড খুব হাই, তখন এই ফটোফসফোরাইলেশনটা দেখা যায়। এবার আমরা দেখে নেই, আলটিমেটলি লাস্টে এসে গেছি, যে আমরা তো সাইক্লিক ফটোফসফোরাইলেশন অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন পড়ে নিলাম। এবার আমরা ওর ডিফারেন্সটা একসাথে প্যারালালি চেক করে নিই। ঠিক আছে, প্রথমটা যদি দেখি,
সাইক্লিক ফটোফসফোরাইলেশন যদি বলি, এখানে কি হয়, এখানে আমার অনলি PS1 ইনভলভ, হরে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে বোথ PS2 অ্যান্ড PS1 ইনভলভ। বোঝা গেল? দেন ইলেকট্রন ফ্লোয়ের যদি কেস দেখি, এখানে ইলেকট্রন কি হচ্ছে আমার রিটার্ন করে PS1 এ, বাট নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে ইলেকট্রন কিন্তু রিটার্ন করে না। এখানে ফটোলাইসিস অফ ওয়াটার থেকে ইলেকট্রনটা রিপ্লেস, যেটা খালি গেল সেটা ভরপাই করা হয়। দেন এটিপি ফরমেশন, সাইক্লিক ফসফোরাইলেশন ওর মধ্যে আছে কনসিস্টিং অফ এটিপি ফরমেশন স্টেপ। নন সাইক্লিককেও সেম, ওখানেও এটিপি ফরমেশন হয়। বাট যদি NADPH ফরমেশন দেখি, ইন সাইক্লিক ফসফোরাইলেশন দেয়ার ইজ নো NADPH ফরমেশন, whereas for non-cyclic photosphorylation there is NADPH formation. এবার for cyclic phosphorylation there is no oxygen evolution. কেন? Because there is no photolysis. But in non-cyclic photosphorylation, because there is presence of photolysis of water, so there is oxygen evolution. বোঝা গেল? সাইক্লিক ফসফোরাইলেশন এর যদি আমরা লোকেশনটা দেখি, cyclic photosphorylation takes place in stroma lamellae, whereas non-cyclic photosphorylation takes place in grana thylakoid. Then cyclic phosphorylation এর পারপাসটা কি? cyclic phosphorylation এর পারপাসটা হচ্ছে আমার only ATP synthesis, whereas non-cyclic ATP phosphorylation এর পারপাসটা কি? both ATP and NADPH for preparation for Calvin cycle, কারণ Calvin সাইকেলে এই এটিপি অ্যান্ড এনডিপি দুটোই লাগবে। ঠিক আছে? তো এই প্রোডাকশনটা কোথা থেকে হবে? আমার নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, আজকে তোমাদের তাহলে এতটা অবধিই থাক। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জানিও, আমি ডাউট ক্লিয়ারিংয়ে চেষ্টা করব। থ্যাংক ইউ। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর ফাউন্ডেশন এক স্টেপ আগে বাড়লো। পরের ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। স্টে কনসিস্টেন্ট, স্টে কিউরিয়াস। Don't forget to like, share and subscribe to Biosphere. আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে কোনো ক্লাস মিস না হয়। Until next time, keep learning, keep growing.